সুপ্রভাত বন্ধুরা। আজকে সবাইকে মাঘী গুপ্ত নবরাত্রির অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মাতা রানী সবার মঙ্গল করুক। আজকে নবদুর্গার তৃতীয় নবদুর্গা অর্থাৎ মাতা চন্দ্রঘণ্টার পুজো, কারণ আজকে নবরাত্রির তৃতীয় দিন এবং তার সাথে আজকে 10 মহাবিদ্যার তৃতীয় যে মহাবিদ্যা মাতা ত্রিপুর সুন্দরী ওনার পুজো করা হয়। আজকে মাকে দুধের জিনিস দিতে হয়, অথবা দুধ মাকে ভোগে দিতে হয়। তো আমি একটু পরে গিয়ে পায়েস বানাবো, মাকে পায়েস দেব। আর তার সাথে আমি একটু দুধেরও দিয়েছি, এই যে গ্লাসে জল আছে এবং তার সাথে গ্লাসে দুধও আছে। এই যে দেখো সবাই যে দেওয়া হয়েছে, আর এই যে মিষ্টি আছে আর তার সাথে ফল দেওয়া হয়েছে, পান দিয়েছি। এই হচ্ছে মায়ের ভোগ, এখানেও আছে। মাকে আজকে চন্দ্রঘণ্টা, যেহেতু মাকে আজকে লাল রঙের বস্ত্র পরাতে হয়, তাই আমি মাকে আজকে লাল রঙের ঘাগরা পরিয়েছি। দেখো বন্ধুরা, সবাই বলো মাকে কেমন লাগছে। মা চন্দ্রঘণ্টা হাতে ঘণ্টা থাকে এবং তার সাথে মায়ের মাথায় চন্দ্রদেব শোভায়মান থাকে। তো তাই জন্য মা যেহেতু ঘণ্টা বাজিয়ে সমস্ত শত্রুদেরকে বিনাশ করেন, সমস্ত আসরিক শক্তিগুলোকে বিনাশ করে থাকেন, তাই মাকে চন্দ্রঘণ্টা রূপে পুজো করা হয়। মায়ের এই দিব্য রূপ ভীষণ পরিমাণে সমস্ত মনস্কামনা পূরণ করে এবং সব ধরনের বাধা বিঘ্ন জীবন থেকে দূরীভূত করে দেয়। তাই আজকে মাকে চন্দ্রঘণ্টা রূপে পুজো করা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পুজো। এই যে গোপাল ঠাকুরকে সাজানো হয়েছে। সবাই বলো কেমন লাগছে আমার ঠাকুর ঘর, কেমন লাগছে সাজানো। আবারও সবাইকে বলছি মাঘী গুপ্ত নবরাত্রির অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। মাতা রানী সবার মঙ্গল করুক। আগামীকালকে তো সরস্বতী পুজো, তারপরের দিনও শ্রী পঞ্চমী রয়ে গিয়েছে, তো দুদিনই সরস্বতী পুজো করা হবে। এর পরের ভিডিওতে আমি আজকে আরেকটি স্তোত্র, যেটা অর্গলা স্তোত্র, সেই অর্গলা স্তোত্র পড়ে শোনাবো। এই ভিডিওটা এই অবধি আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।